আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান। আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। তো আজকে কিন্তু আমি আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে হচ্ছে অত্যন্ত বৃক্ষপ্রেমিক একজন মানুষ। এই যে আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঙ্কেল, তিনি এখন আপনাদের সাথে একটু কথা বলবেন। আঙ্কেল, আপনার নাম এবং পরিচয় একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ এনাম লোক চৌধুরী। আমার বাড়ি মানিকগঞ্জ ষাটের ওপর গোপালপুর গ্রামে। আমি 1981 সালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতে চাকরি শুরু করি। পরিবার পরিকল্পনা সমিতি থেকে চাকরির মাধ্যমে আমি চাকরির পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম, মানুষের দারিদ্রতা দূরীকরণে আমি অবদান রেখে যাচ্ছি। ঠিক আছে, তো দারিদ্রতা দূরীকরণের জন্য বৃক্ষরোপণ একটা অন্যতম প্রধান সহায়ক। আমি মানুষের রাস্তাঘাটের চারপাশে অথবা মাদ্রাসার চারপাশে অথবা মসজিদের চারপাশে অথবা গুরুস্থানের চারপাশে হতদরিদ্র মানুষের বাড়িতে গাছের চারা লাগিয়ে দিয়েছি। অনেক মসজিদ মাদ্রাসা আমার বৃক্ষরোপণের মাধ্যমে আজকে সেই বৃক্ষরোপণগুলো ম্যাচিউর হয়েছে, তারা বিক্রি করে আজকে মসজিদ মাদ্রাসা এর উন্নয়নমূলক কাজ করতে সম্পূর্ণ সক্ষম হয়েছে। তো আমি যতদিন জীবিত আছি আপনারা দোয়া করবেন আমি যেন বাকি জীবনটাও আমার এই কার্যক্রমটা অব্যাহত রাখি। আমার পাশে আঙ্কেল, আসলে কতদিন যাবত আপনি এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে আপনি জড়িত আছেন, এটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। সেটা আমি 1981 সনে থেকে এই বৃক্ষরোপণ কার্যক্রমের সাথে জড়িত আছি প্রায় 40 বছর। আমি বাকি জীবনটাও বৃক্ষরোপণ কার্যক্রম এবং আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাব। ঠিক আছে, আমার পাশে যে ভদ্রলোক বসে আছে, আজকে আমি টাঙ্গাইল এসেছি। ঠিক আছে, এই ভদ্রলোকের বাড়িতে গাছের চারা দেব, মেহগনি গাছের চারা লাগাবো, আম গাছের চারা লাগাবো, কাঁঠাল গাছের চারা লাগাবো, যাতে এই ভদ্রলোকের ছেলেমেয়েরা আম এবং কাঁঠাল খেয়ে তাদের পুষ্টি নিবারণ করতে পারে এবং ভবিষ্যতে মেহগনি গাছের চারা বিক্রি করে তিনি স্বাবলম্বী হতে পারে। আমি ইতিমধ্যে তাকে 2টি ছাগির বাচ্চা দিয়েছি, তিনি পালন করতেছেন এবং এই কার্যক্রমের মাধ্যমে আমি আশা করি উনি ওনার দারিদ্রতা দূর করতে সক্ষম হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও চেষ্টা করব যাতে বাকি জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাকে সামর্থ্য দেয়, আমি এই মানুষের দারিদ্রতা দূরীকরণে, মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমার বাকি সময়টা আমি কাজে লাগাতে পারি। আমার এই দীর্ঘ জীবনে আজকে টাঙ্গাইলে এসে একটা আমার ছেলের মতো ছেলেকে দেখলাম, যার নাম শাহজাহান। তিনি শাহজাহান নার্সারি। আমার নাম রায়হান। রায়হান, আমার বাবা শাহজাহান এবং আমার বাবার নামে এই নার্সারি। আচ্ছা, যার নাম রায়হান। তিনি মানুষের উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বৃক্ষরোপণ করার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি ইতিমধ্যে আমাকে বলেছেন যে রাস্তার চারিপাশে তিনি নিজের পয়সায় বৃক্ষরোপণ করেছেন এবং আমি ওনাকে আমার ছেলের মতো বয়সী এই ছেলেকে অনুরোধ করে যাচ্ছি, রাস্তার চারপাশে, মসজিদ মাদ্রাসার চারপাশে অথবা গুরুস্থানের চারপাশে হতদরিদ্র মানুষের বাড়িতে গাছ লাগানোর জন্য যদি আর্থিকভাবে ওনাকে সহযোগিতা করার কেউ লাগে, আমি আর্থিকভাবে সহযোগিতা করব, শারীরিকভাবে সহযোগিতা করব এবং আমার বুদ্ধি এবং মেধা দিয়ে ওনাকে সাহায্য করার চেষ্টা করব।